নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি কদম পিঠে। দেখুন কদম পিঠেটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি একটা নারকেল নিয়েছিলাম, আর নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি ময়দা, আর এখানে আছে সুজি। ময়দা আছে হাফ কাপ, আর হাফ কাপের থেকে কম আছে সুজি। প্রথমে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি ঘি, সামান্য লবণ, চিনি আর গুড়। আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল 1 মুঠ। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর জল ঝরিয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব কদম পিঠেটা। এবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলটা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। নারকেলটা 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুড়। গুড়ের পরিমাণটা বললাম না, প্রয়োজন মতো গুড়টা ব্যবহার করবেন। এখানে আমার 1 বাটি গুড় আছে, ছোট বাটির মাপে। নারকেলের পুরটা ভালো করে তৈরি করে নেব, এইভাবে করে জাল দিয়ে দিয়ে। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, আঠালো ভাব চলে এসেছে। এটা এবার আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। আবারও গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি 1 কাপ। জলটাকে একটু ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি, জলের সঙ্গে যেন মিলে যায়। জলটা ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দেওয়ার পর নাড়াচাড়া করতে আছে। আর দিয়ে দিচ্ছি সুজি। দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিচ্ছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। ভালো করে এভাবে করে একটু মেখে নিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। এবার প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। পাঁচ মিনিট ঠান্ডা করে নেব। আবারও গ্যাসটাকে অন করে দিয়েছি, আর একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি। আর জলটাকে আমি ভালোভাবে ফুটতে ছেড়ে দেব। আর এখানে 5 মিনিট হয়ে গেছে, হাতে নেওয়ার মতো ঠান্ডাও হয়ে গেছে। এবার হাতের মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে ভালো করে মেখে নেব, চাপ দিয়ে দিয়ে। ভালো করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু নিয়ে নিচ্ছি আমি, এভাবে করে নিয়ে নেওয়ার পর এভাবে করে একটু রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করে নেওয়ার পর এভাবে করে একটু বাটির আকারে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি।
এবার এখানে যে নারকেলটা আমি নারকেলের পুরটা রেডি করেছিলাম, এই নারকেলের পুরটা এর মধ্যে এবার এভাবে করে গোল করে একটু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর চারিদিক থেকে এভাবে করে একটু বন্ধ করে দিচ্ছি। আবারও এভাবে করে গোল করে নিচ্ছি। এবার এখানে আমি যে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম এই চালের মধ্যে এভাবে করে ভালো করে রাউন্ড করে লাগিয়ে নিচ্ছি। একটু চালটা চাপ দিয়ে একটু বসিয়ে দিতে হবে। এভাবে করে আমি প্রত্যেকটাই রেডি করে নেব। সম্পূর্ণ রেডি করে নিয়েছি। আর এখানে জলটাও ফুটে গেছে। উপরে একটা পাত্র দিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে এবার একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার এক একটা করে দিয়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আর কদম পিঠাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে ঠান্ডা হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট ছেড়ে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কদম পিঠার রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।